নমস্কার। ঠাকুরমা স্বামীজির সকল ভক্তকে জানাই সকলের মা শ্রীমা সারদা চ্যানেলে সুস্বাগতম। আজ আমরা পড়ব শ্রী শ্রী মায়ের কথা। আসুন শ্রী শ্রী মায়ের প্রণাম মন্ত্রটি আগে পড়ে নিই। যথাগ্নি দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যাং স্বরূপাং তং শরদাং প্রণমাম্যহম। রামকৃষ্ণ সংঘের অষ্টম অধ্যক্ষ স্বামী বিশুদ্ধানন্দের প্রথম মাতৃদর্শনের অভিজ্ঞতা খুবই অবাক করা। শৈশবে মা বাবাকে হারিয়েছিলেন তিনি। 1904 খ্রিস্টাব্দে ম্যাক্স মুলারের রামকৃষ্ণ হিজ লাইফ অ্যান্ড সেইংস বইটি পড়ে তিনি শ্রীরামকৃষ্ণের প্রতি আকৃষ্ট হন। শুরু হয় দক্ষিণেশ্বরে যাতায়াত। একদিন দক্ষিণেশ্বরে বসেই শুনলেন স্বামী শিষ্য সংবাদ প্রণেতা শরৎচন্দ্র চক্রবর্তী শ্রীরামকৃষ্ণের ভাইপো রামলাল চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসা করছেন, মা কেমন আছেন? মা এই ছোট শব্দটি যেন তুফান তুলল মাতৃহারা তরুণের মনে। তিনি ভাবতে লাগলেন, কে এই মা, কোথায় তিনি? রামলাল দাদার কাছে জিজ্ঞাসা করে সেই দিনই তিনি জানলেন মা শ্রীরামকৃষ্ণের লীলা সঙ্গিনী। এখনও আছেন তিনি জয়রামবাটিতে। জয়রামবাটির পথ নির্দেশও তখনই জেনে নিলেন। তারপর কিছুদিনের মধ্যেই রওনা হলেন মাতৃদর্শনে। বর্ধমান হয়ে অনেক কষ্ট করে ক্লান্ত দেহে চলছিলেন জয়রামবাটির দিকে। মনও কিছুটা অবসন্ন ছিল নানা চিন্তায়। মা তাকে কিভাবে গ্রহণ করবেন? ভগবান শ্রীরামকৃষ্ণের লীলা সঙ্গিনী দেবী মান্না মহিয়সী সাধিকার কাছে গিয়ে তিনি বা কি বলবেন? এইসব ভেবে তিনি আকুল হচ্ছিলেন। ভাবছিলেন, কেউ যদি তাকে নিয়ে গিয়ে মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দিত তাহলে বেশ হতো। কিন্তু সব উদ্বেগ ও সংশয় দূর হয়ে গেল যখন সত্যিই গিয়ে মায়ের কাছে উপস্থিত হলেন। দেখা মাত্রই মা জিজ্ঞাসা করলেন, কেমন আছো বাবা? আসতে কষ্ট হয়নি তো? বহুদিন পরে ছেলে ঘরে ফিরলে মা যেমন করে কথা বলেন ঠিক সেই রকমই। কাছে বসতে বললেন তাকে। বুকের সব ভার নেমে গেল। প্রাণে প্রাণে তিনি অনুভব করলেন সত্যিই ইনি মা। এই প্রথম দর্শনে স্মৃতিচারণ করে স্বামী বিশুদ্ধানন্দজি পরে বলেছেন, অহেতুকী ভালোবাসা কি জীবনের সেই দিনই প্রথম বুঝতে পেরেছিলাম। পরে সেই ভালোবাসা তিনি বারবার আস্বাদ করেছেন। শ্রীমায়ের কাছেই তার মন্ত্র দীক্ষা। 1907 সালে শ্রীমায়ের কাছেই তার আরও দুজন গুরুভ্রাতার সন্ন্যাস। মা তখন তাদের সন্ন্যাস বস্ত্র দিয়ে আশীর্বাদ প্রার্থনা করেছিলেন, ঠাকুর এদের সন্ন্যাস রক্ষা করো। পাহাড় পর্বতে বনে জঙ্গলে যেখানেই থাকুক না কেন এদের দুটি খেতে দিও। সন্ন্যাসের ক্ষুরোধার পথে সন্তানকে অম্লান বদনে ঠেলে দিচ্ছেন, কিন্তু ওই প্রার্থনাটুকু না করে পারেননি, এদের দুটি খেতে দিও। বিশুদ্ধানন্দেরও মনে হলো সমস্ত জাগতিক সম্পর্ক তিনি ত্যাগ করেছেন, পিতা মাতা ভাই বোন সব, কিন্তু একটি সম্পর্ক রয়েই গেল। তিনি ওই জন্ম জন্মান্তরের মা, চিরকালের মা। ইহলোক পরলোকের সব কিছুকে ব্যাপ্ত করে স্বেচ্ছায় সংসারে বাস করছেন যিনি সংসারের পরপারের সন্তানকে নিয়ে যাওয়ার জন্যে। অন্য আর একবারের ঘটনা, কাশী থেকে তিনি ও স্বামী অচলানন্দ জয়রামবাটি এসেছেন। কয়েকজন গৃহস্থ ভক্ত আছেন সেখানে। রাত্রে সকলে একসঙ্গে বসে খেয়েছেন। খাওয়া দাওয়ার অনেকক্ষণ পর যখন শোবার জন্য তৈরি হচ্ছেন, মা দুজনকে ডেকে পাঠালেন। গিয়ে দেখেন দু হাতে 2 গ্লাস দুধ নিয়ে মা দাঁড়িয়ে আছেন। বললেন, খাও। সব ভক্তকে দেবার মতো দুধ ছিল না। মা বললেন, বাবা ওরা গৃহস্থ ভক্ত তো বাড়িতে কত খেতে পারে, তোমাদের আর কে খাওয়াবে বলো?
বিশুদ্ধানন্দজি মায়ের সম্বন্ধে বলতেন গণ্ডি ভাঙা মা। শ্রীরামকৃষ্ণ নরদেহে ভগবান, শ্রীমাও মানবী রূপে স্বয়ং ভগবতী। ষোড়শী পূজার মাধ্যমে শ্রীরামকৃষ্ণ মায়ের সুপ্ত দেবীত্বকে জাগ্রত করেছিলেন। দেহধারিণী আদ্যাশক্তিকে যেন তার স্বরূপ সম্বন্ধে সচেতন করে দিলেন, যাতে অদূর ভবিষ্যতে তিনি বিশ্বজননী হয়ে তার লোককল্যাণ ব্রত সম্পন্ন করতে পারেন। দেহত্যাগের আগে ঠাকুর স্পষ্টভাবে মাকে সেই দায়িত্ব দিয়ে গেলেন। কাশীপুরে ঠাকুর যখন ক্যান্সারে অসুস্থ, তখন মাকে একদিন অনেকটা অনুযোগের সুরে বললেন, হ্যাঁ গা, তুমি কি কিছুই করবে না? নিজেকে দেখিয়ে বলছেন এই সব করবে। মা বললেন, আমি মেয়ে মানুষ, আমি কি করতে পারি? ঠাকুর তখনই উত্তর দিলেন, না না, তোমাকে অনেক কিছু করতে হবে। কাশীপুরেই আর একদিন ঠাকুর মাকে বলেছিলেন, দেখো কলকাতার লোকগুলো যেন অন্ধকারে পোকার মতো কিলবিল করছে, তুমি তাদের দেখো। মা আবার বললেন, আমি মেয়ে মানুষ, তা কি করে হবে? ঠাকুর সে কথায় কান না দিয়ে বললেন, এ অর্থাৎ নিজের কথা বলছেন ঠাকুর, এ আর কি করেছে, তোমাকে এর থেকে অনেক বেশি করতে হবে। এর আগেও ঠাকুর একাধিকবার মাকে বলেছেন, শুধু কি আমারই দায়, তোমারও দায়। নমস্কার। আজকে শ্রী মায়ের কথা পাঠ আমরা এখানেই সমাপ্ত করছি। আমরা এতক্ষণ যে বইটি থেকে পড়লাম সেই বইটির নাম হচ্ছে আমি মা সকলের মা। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন। দুর্গোৎসব, দুর্গাপূজা যেন সকলের ভালো কাটে, সকলে আনন্দে থাকুন। জয় মা, জয় ঠাকুর, জয় তু স্বামীজি মহারাজ। ধন্যবাদ।